বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা জায়গার উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন, আপনাদের সবটাই আস্তে আস্তে জানাবো। সকাল সকাল দেখেছেন, একদম ফ্রেশ হয়ে চারিদিকটা কিন্তু এখনও সকাল হয়নি, অন্ধকার হয়ে আছে। আমরা বেরিয়েছি কারণ আমাদের 5:50 ট্রেন আছে। তো এই যে হাওড়ায় চলে এলাম আমরা। হাওড়ায় এসে ভেতরে গেলাম, গিয়ে এই যে আমাদের ট্রেন এসে গেল। ট্যান একদম বন্দে ভারত, দেখছেন তো? ভীষণ সুন্দর ট্রেনটা, আমার তো খুব পছন্দ। এর আগে আমি এই ট্রেনে করে পুরুলিয়ার সফরও করেছি, কিন্তু এইবারে যাচ্ছি হচ্ছে আমরা নিউ জলপাইগুড়ি। এবার নিউ জলপাইগুড়ি থেকে কোথায় যাব সেটা আপনারা দেখতেই পাবেন। তো এবার আমরা নিজেরা নিজেদের সিট টিট বেছে নিয়ে বসে পড়েছি। বসার পরেই চলে এলো আমাদের কাছে চা। যে চা খাবে চা, কফি খাবে কফি, আপনারা তো জানেনই বন্দে ভারতে ভীষণ সুন্দর করে এরকমভাবে খাওয়ার একটা থাকে। তো আমরা খুব সুন্দর করে চা ফা পেয়ে গিয়ে খাওয়া দাওয়া করা শুরু করে দিলাম, কারণ একদম মর্নিংয়ে এরকম একটা জানলার ধারে বসে এরকম চা খাওয়ার মজাই আলাদা। চাটা খেয়ে শেষ না হতে হতেই এই যে ব্রেকফাস্ট। এখানে মেয়ে সব জিনিসটা দেখিয়ে দেবে, দেখুন সাথে কি কি দিয়েছে। তো দেখাতে থাক, আমি বলতে থাকি। কারণ এই যে নানা রকম খাবার দেখুন, এখানে রয়েছে আপনার ব্রেড দিয়েছে, জুস দিয়েছে, তারপরে আপনার কিছু ভেজিটেবল এখানে বয়েল করা রয়েছে, তারপর এখানে লটে চকো একটা দিয়েছে, স্পুনও একটা দিয়ে দিয়েছে, আবার এর মধ্যে কিন্তু একটা অমলেটও রয়েছে। তো অনেক কিছুই দিয়েছে। এই যে দেখুন, এটা একটা পেয়ারার জুসটা, এটাও বেশ ভালোই খেতে, খেয়ে দেখেছিলাম। এখানে এই যে একটু সস রয়েছে, জ্যাম রয়েছে, ব্ল্যাক পেপার রয়েছে, অনেক কিছুই দিয়েছে। বেশ সুন্দর করে সব কিছু দিয়েছে, আমাদের তো খুবই ভালো লেগেছে। এই যে এগুলো খাওয়া দাওয়ার পর দেখুন একদম চলে এলো সঙ্গে সঙ্গে আমাদের দুপুরের খাবার। মানে পরস্পর কিন্তু দিতেই থাকছে। মানে আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, খুব মজাও করেছি, খাবার দাবারও দারুণ সুন্দর ছিল। এখানে আবার দেখুন খাবার দাবার আমার ভাই দেখিয়ে দিচ্ছে। ডাল রয়েছে, চিকেন রয়েছে, যেহেতু আমরা ননভেজ থালি নিয়েছিলাম তো তার জন্য এর মধ্যে চিকেন দিয়েছে। এখানে ভাত রয়েছে দেখুন, আর এর মধ্যে কিন্তু একটা ভাজা রয়েছে। আর এই ভাজা তার সাথে দিয়ে দিয়েছে দেখুন এখানে পরোটা আছে, তেল ছাড়া ভীষণ সুন্দর পরোটাটা ছিল, জানেন তো? খেয়ে খুব ভালো লেগেছে। তো আমি বলবো যে আপনারা গেলে কিন্তু নিশ্চয়ই এখানের খাবারটা ট্রাই করবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। কারণ খুব মশলা না, খুব তেল নয়, খুব সুন্দর করে খাবারটা বানিয়ে দিয়েছে। দেখুন এই যে খুব অল্প তেল দিয়ে পরোটাটা কিন্তু সেঁকা রয়েছে, খুব ভালো লাগবে। তার সাথে এখানে এরকম একটা দই দিয়েছে। তারপরে তার সাথে আরও কিছু আছে দেখুন, এখানে একটা আমের আচার দিয়ে দিয়েছে, তারপরে একটু এখানে এইসব নিয়ে মানে নানা রকম জিনিস এর সাথে দিয়েছে, আপনাদের ভালোই লাগবে। এই যে দেখুন বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমেই আমরা গাড়িতে উঠে পড়েছি, কারণ আমাদের গাড়ি হোটেল থেকেই পাঠিয়ে দিয়েছে, আগে থেকেই কথা বলা ছিল। তো যার কারণে আমাদের কিন্তু গাড়ি আগে থেকেই দাঁড়িয়েছিল। এই যে ভীষণ সুন্দর পাহাড়ের রাস্তা দিয়ে, এখনও জঙ্গল দু সাইডটা, আরও কিছুটা যাওয়ার পর এই যে পাহাড় পেয়ে গেলাম। এই সব দেখতে দেখতেই আমরা কিন্তু ওপরে উঠতে থাকলাম। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি, কারণ কলকাতার গরমের হাত থেকে একটু রেহাই পাওয়ার জন্যে আমরা চলে যাচ্ছি কিন্তু গ্যাংটক সিকিমে। তো ভীষণ সুন্দর জায়গা, আপনারা জানেন ওখানে গেলে আমাদের অনুভূতিটা কি হয় বুঝতেই পারছেন। তো এই জন্যে আমরা একটু ভাবলাম, কলকাতায় থেকে তো ক্যালেন্ডারের পাতা বদলে কিছুই হলো না, তো চলো একটু ঘুরে আসা যাক গ্যাংটক সিকিমে। কিছু সময়ের জন্য এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে এই যে একটু মোমো চা খেয়ে নেব, নিয়ে কিন্তু আবার শুরু করলাম যাওয়া। এই যে চারিদিকে দেখছেন আঁকা বাঁকা পথ ধরে পাহাড়, নদী, গাছ সব কিছু দেখতে দেখতে এগিয়ে চললাম ওপর দিকে আস্তে আস্তে। কারণ আমাদের এবারের হোটেলটা আমরা খুব সুন্দর একটা জায়গায় নিয়েছিলাম। তো এই যে এটা দেখছেন, এটা কিন্তু কোনো মানে জায়গা না, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, ভীষণ সুন্দর না? দেখুন সব দেখতে দেখতে চলে এলাম আমাদের হোটেল রয়্যাল ড্রাগন। তো এবার আমরা নেমে পড়ব
প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আপনারা জানেন কখন নেমেছি, মানে প্রায় 1:15 আমরা ট্রেন থেকে নেমে গাড়ি ধরেছি, আর সেই জায়গায় আমাদের ওপরে আস্তে আস্তে সময় লাগলো প্রায় মানে সন্ধ্যে 7টা এরম বাজে। এই যে আপনারা জানেন আমার বর রিসেপশনে কাজ সারে, আর আমরা যাই হচ্ছে আগে রুম দেখতে। আগেই আমাকে পাঠিয়ে দিয়েছিল, আমি রুমগুলো দেখে আমি বলবো হ্যাঁ কোন রুমটা, তখন আমার হাজব্যান্ড নিচে ফাইনাল করবে। তো এদিকে ওর কাজ সারছে, আর আমরা উপরে গিয়ে আমার রুম টুম দেখার পর আমার ভাই আর আমার মেয়ে তার পেছনে আসছে, আমার বান্ধবী, ওরাও আমার ভাই রুমটা আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবে। ভীষণ ভীষণ ভালো একটা হোটেলে ছিলাম জানেন তো, খুব ভালো লেগেছে। মানে আপনাদের কি বলবো, সেই ওই যে মুহূর্তটা, ওটা কিন্তু আপনাদেরকে আমি এর পরের ব্লগে দেখাবো, যে সুন্দর করে যে মানে আমরা পুরো পাহাড়টা, তারপরে চারিদিকে ওই বাড়ির কোণে ছোট ছোট লাইট জ্বলছে, অপূর্ব যে দৃশ্যটা, আমি কিন্তু এটা আপনাদের পরের ব্লগে দেখাবো। তো আপনারা কিন্তু ব্লগটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। এই যে দেখছেন রুমটা দেখিয়ে দিচ্ছে ভাই, ভীষণই সুন্দর, মানে যেমনি সুন্দর পরিষ্কার, মানে বাথরুমটা মানে বাথরুমেই আপনার মনে হবে যে থেকে যাব। আর তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে, এখানে কিন্তু ড্রায়ার দেওয়া ছিল, হেয়ার ড্রায়ার দেওয়া ছিল, কারণ স্নান করার পরে এই ঠান্ডায় চুল না শুকিয়ে কিন্তু একদম পারা যায় না। এই যে ভাই ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছে, তার সাথে নিজেকেও একটু ক্যামেরায় দেখিয়ে নিল, দেখতেই পেলেন। তো এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে রুম। দেখুন রুমটা জাস্ট খুব সুন্দর, খুব সুন্দর, আমাদের ভীষণ ভালো লাগে। এই যে দেখুন সাথে কি কি রয়েছে সব কিছু দেখিয়ে যাচ্ছি। বিছানাটাও দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে দেখুন দুটো টাওয়াল রেডি করে রেখে দিয়েছে। চেয়ারটা দেখছেন সিংহাসনের মতো মনে হচ্ছিল। তো এখান দিয়ে দেখাবার চেষ্টা এখন করলাম, কিন্তু ঠিকভাবে দেখাতে পারলাম না, পরের ব্লগে নিশ্চয়ই দেখাবো। তাও দেখুন যেটুকু দেখতে পাচ্ছিলাম দেখালাম, খুব ভালো লাগবে আপনাদের, মানে এতটাই সুন্দর। আমাদের নিজেদের তো ভীষণভাবে ভালো লেগেছে, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এই যে এর পাশেই কিন্তু আমার ভাই, আমার মেয়ে, আমার বান্ধবী যে রুমটা থাকবে, সেম রুম। এগুলো সব হচ্ছে আপনার মানে ভিউ যেটা দিয়ে পাওয়া যাবে, ওই দিকের রুমগুলো আমরা বুক করেছি আর কি। আর এই হোটেলটা বুক করার আরেকটাও অন্যতম কারণ আছে, মানে এই হোটেলের যে মালিক আর কি, সে কিন্তু আমাদের কলকাতারই বাসিন্দা। তো তার সাথে আমাদের আজকে থেকে না, 2018 থেকে পরিচয়। তো তার জন্যেই আমরা তার সাথে কন্ট্যাক্ট করে তার এই হোটেলটা নিই। এই হোটেলটা হচ্ছে একদম যেখান থেকে হেলিকপ্টারটা আপনাদের ছাড়ে আর কি, আমরা ঠিক ওই জায়গাটাতেই নিয়েছি এবারে হোটেলটা। ওই দাদার আগে আরও নিচের দিকে ছিল, মানে যেমনি ধরেন আপনাদেরকে কীরকম বলবো, এমজি মার্কের নিচের দিকে ছিল, কিন্তু এইবারে আমরা এমজি মার্কের আরও আধ ঘন্টার মতন রাস্তা উপরে রয়েছি। এই যে এই খাবারগুলো অর্ডার করেছি, দেখো এটা চিকেন 65 নিয়েছি, এটা চিলি চিকেন নিয়েছি, আর এটা হচ্ছে চিকেন পকোড়াটা এরকমভাবে সাজিয়ে দিয়েছে। তো এটা এবার আমার ভাই খেয়ে আপনাদেরকে বলবে এটা ঠিক কেমন খেতে লাগছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে চিলি চিকেন, এটা আমি খেয়ে বলছি কেমন লাগছে। খুব সুন্দর, আর ভেতরটা একদম জুসি, আর বাইরেটা খুব ক্রাঞ্চি, খুবই টেস্টি, খুব ভালো লাগছে খেতে, টেস্ট খুব সুন্দর। তো এই যে চিলি চিকেনটাও টেস্ট করলো, আর এগুলো আমরা টেস্ট করব পরপর করে, এটারও রিভিউ আপনাদেরকে পরে দিয়ে দেব। এটা ভালো হয়েছে মানে আশা করি এই খাবারগুলো খুব ভালো হবে। এটা একটু টেস্ট করে বল এটা কেমন খেতে। সুন্দর তো ডেকোরেশন করে দিয়েছে, দেখে তো ভালোই লাগছে। তো আমি খেয়ে বলি কেমন লাগছে। তো উইথ বনে আছে, ভালোই লাগছে। এটাও খুব সুন্দর, ঝালও আছে, বাইরেটা খুব ক্রাঞ্চি, খুব টেস্টি, খুব ভালো লাগে। এবার ওটা রেখে আর এখানে অর্ডার করেছি হচ্ছে এটা 65, এটা খেয়ে বল কেমন খেতে লাগছে। 65টাও খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, আর বাইরের কোটিংটা দেখে তো বেশ ভালোই লাগছে। বেশ বড় বড় পিস আছে, এমনি ছোট থাকে, এখানে 65 এর পিসগুলো বেশ বড় বড়। আর এইটা দেখে মনে হচ্ছে এটা বোনলেস। এটাও খুব টেস্টি। এটা ধনে পাতার খুব সুন্দর ফ্লেভার আছে,
তার সঙ্গে তো 65-এর যেমন টেস্ট তেমন, আর খুব সুন্দর একটা মশলা, খুব ভালো লাগছে, খুব টেস্ট। তো বললো ভাই তিনটেই টেস্ট করে আপনাদেরকে, তো আপনারা এলে কিন্তু এগুলো নিয়ে দেখতে পারেন, দারুণ খেতে কিন্তু। হ্যাঁ, আমি তো টেস্ট করে বললাম কেমন, এবারে এই যে মৌসুমি দি আর ডিম্পি ওরা দুজন টেস্ট করে বলবে কেমন। বলো, খেয়ে বলো কেমন লাগছে। ভালো আর ফ্রেশ আর খুব ক্রাঞ্চি আছে, এটা অনেক সফট। মম তুমি বলো খেয়ে। প্রত্যেকটা টেস্টই খুবই ভালো। ওয়াও, ও চিলি চিকেনটা নিচ্ছে, ও ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিল, এই যে ফ্রেঞ্চ ফ্রাই, তো ফ্রেঞ্চ ফ্রাইটা ওর ভালোই লেগেছে, এবার চিলি চিকেনটা খেয়েও বলবে ওর কেমন লাগছে। এটা চিলি চিকেন কিন্তু এটা গ্রেভিতে নেই, এটা ড্রাই, যেমন ড্রাই চিলি চিকেন হয় ওরকম সুন্দর করে প্রিপারেশন করে বানিয়ে দিয়েছে। তো ওরও খুব ভালো লাগলো, হোটেলের খাবারগুলো সত্যি খুব ভালো, আমাদের সবারই খুব ভালো লেগেছে। আপনারা এখানে এলে এই খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন। চলো বন্ধুরা, আজকে এত অবধি। আপনাদের যদি ভালো লাগে